বাম হাত দিয়ে বাবা করে ডান হাতে পারে আল্লাহ আর ভয় দেখতে করতে গেলে এতদিন সময় আমার ভয় হয়ে গেছে কাজ করে না কাজ করে না হ্যাঁ হ্যাঁ মার্কশিটে আমার যদি কোনো সাবজেক্টে এর মানে 80 অথবা 80 বেশি পায় কেন আপনি ওঠে যান তাহলে এ প্লাস তো আমরা আগে এক্সারসাইজ করি প্রোগ্রাম নিজের কোনো আসলে পারা যায় না এই শুরু থেকে মাত্র সার করাচ্ছে না স্যার কেটে বার করলেন ওরকম মানে মার্কশিটের ঠিক হয় স্যালারি শিটের মতো এখন ওরকম নেই এখান থেকে কিছুটা সিলেক্ট করতে হবে দুবার বা তিনবার করতে সুন্দর হবে কালার করছে স্যার স্যার না করলে গোপীনাথ হাই স্কুল কালার করবে প্রথমে নিচে ওইখানে করে দিতে তারপরে কি মনে তো তাই তো কাট কাটে শিখে গেছে এটার ভিতরে না সারের মতো না গান ফেরার মতো আমার পুরো ভিডিও করে কি হবে আমার ওখানে কোনো বিয়ে করতে হবে তখন ঘুরতে কিন্তু ঘরে করতে এটা হলে ভালো হবে ভালো সবাই দেখে খেয়াল করে ঠিক আছে সবাই খেয়াল করে দেখেন তারপরে এখানে কি যাবো অ্যাভারেজ ঠিক আছে টোটাল কয়টা হলো
এখন দেখেন আমাদের কাজগুলো কি, নাম, প্রোনাউন, রেজিস্ট্রি নাম, তারপরে সাবজেক্ট নেম, টোটাল মার্ক, এভারেজ নাম্বার, জিপিএ, তাই তো? যাতে এটা হচ্ছে কেন দেখেন সাপোজ সে বাংলা ভ্যালু কত, 75, 85, ওটা মারতে কি হবে, ওটা মারতে কি করবো, ওটা কি করবো, সাবজেক্ট করে নাম্বারগুলো কি করবো, যোগ করবো, তাহলে সাম, তাই তো? তারপরে কোনে বলেন তো, F6, তারপরে H2, তারপরে K6, তাই তো? কথা আছে? তার সাথে করবেন এভারেজটা কি করবো, এভারেজটা আমরা এখানে দিতে করতে পারি, টোটাল মার্ক দিয়ে 7 দিয়ে ভাগ দিতে পারি, অথবা ডাইরেক্ট এভারেজ দিতে পারি। কিভাবে, যে বি বিভাগে বি এভারেজ, তারপর কি F6 নাকি, F6 টু কত, K6, কত আছে, 73 পয়েন্ট, আমার এতগুলো পয়েন্টের দরকার আছে, ঠিক আছে? এখন জিপিএ সবাই খেয়াল করবেন এবং আমি লেখার পরে সূত্রটা লিখে নেবেন, আমি লেখার পরে সূত্রটা লিখে নেবেন এবং সেগুলো বুঝবেন। আমি আগে বলছি যদি 70-এর বেশি পায় অথবা 70 পায় তাহলে কি হবে, 80 অথবা 80 বেশি তাহলে কি প্লাস, তাহলে এখানে সূত্র লিখে যায় লিখি কি করতে হবে, ইকুয়াল দিতে হবে, সূত্র লিখে যায় লিখি ইকুয়াল দিতে হবে। আর বলছি যদি 80 অথবা কি 80 বেশি, যদি ইকুয়াল কি যদি if মানে যদি, তাহলে if, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? তাহলে আগে বলছি কোন সেল, মার্ক কত, এভারেজ নাম্বার না, আমরা জিপিএ বের করব কি এভারেজ নাম্বার থেকে, তাই তো? আচ্ছা, তাহলে এভারেজ প্লাস কোন সেলে, M6, তাই তো? M6 এর যদি বেশি হয় অথবা কি সমান হয়, M6 এর বেশি অথবা সমান কত, 80, তাহলে কি হবে, কমা, আর অবশ্যই এই যে ইনভার্টেড কমার ভিতরে এই ক্লাসগুলো লিখতে হবে। আর আপনার একটা লজিক শেষ, সেখানে আপনি কমা দিতে হবে, যেমন এই যে M6 গ্রেটার দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান অর ইকুয়াল 80, আপনারা কি করলাম বলেন তো, কমা দিয়ে এটা ক্লোজ করে দিলাম, তারপরে ইনভার্টেড কমার ভিতরে এ প্লাস, ঠিক আছে? আবার ইনভার্টেড কমা দিয়ে আটকে দেব, তারপরে কমা দিয়ে কি সূত্রটা ক্লোজ, সূত্রটা ক্লোজ, আবার ভাগ ব্র্যাকেট,
মনে হয় না ঠিক আর একটা সূত্র শুরু হলো ঠিক আছে সূত্র আগেটা শেষ আবার কি নতুন একটা সূত্র তৈরি করতেছি কি m6 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 এর যদি কি গ্রেটার দ্যান অর ইকুয়াল কত 17 নাকি 17 আচ্ছা তারপরে কি হবে এটা শেষ তারপরে ইনভার্টেড কমা মধ্যে কি বুঝতেছেন না স্যার পড়ে না অবশ্যই আমি আগে বললাম সামনের শিটে মার্কশিটটা একটু পড়ে ঠিক আছে এখানে জাস্ট লজিকটা যদি মাথায় ক্লাস করে পারি ঠিক আছে যদি লজিকগুলো মাথায় ক্লাস করে তাহলে কি একদম ইজি আচ্ছা তারপরে দেখেন আমি সূত্রগুলো একটু বড় করে দেখাচ্ছি ঠিক আছে কি দিলাম if মানে যদি m6 মানে ওই এভারেজ মার্কটা যদি 80 এর বেশি অথবা সমান হয় তাহলে কি পাবে সে a প্লাস আর সেল সংখ্যা সেল নাম্বারটা যদি 70 এর চেয়ে বেশি অথবা 70 হয় তাহলে কি a গ্রেড আচ্ছা তাহলে আমি এখন কি লিখব বলেন তো কত দিলাম জি if তারপরে ব্র্যাকেট এটা কো m6 তারপরে এটা দ্বারা ইকুয়াল কত 60 তাই তো আচ্ছা তারপরে কমা আর ইনভার্টেড কমা করে কি a মাইনাস তাই তো বেশি কঠিন হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ তারপরে করলাম হ্যাঁ আচ্ছা তারপরে দেখেন আমাকে আবার if ঠিক আছে তারপরে m6 তারপরে গ্রেটার দ্যান ইকুয়াল কত 15 তাই না তো না করলে তো পারা যায় না কি করবো তাহলে ওটা দেখো পিছিয়ে যেতে কালারে দেখো মাঝে পেস্ট করে করতে দেখছি কালারে যাতে মাঝে পেস্ট করতে ওখান থেকে বের হয়ে আসে সেই মাঝে পেস্ট করতে এখানে পেস্ট করতে দেখছি এখন দেখেন দিনে সবাই এসে স্কেলে লিখেছি তাই তো সবাই এক স্কেলে লিখেছি এখন আরেকটা হলো গিয়ে f এবার কি m6 যদি 33 এর কম হয় যদি m6 যদি 33 এর কম হয় তাহলে কি হবে f তাই তো আচ্ছা তাহলে তোমরা বুঝতে পারছো আচ্ছা কিন্তু আবার এবার একবারে yes sir আবার দেখেন আমাদের সূত্র চলে আসছে তাই তো এখন ব্র্যাকেট দিলাম কয়টা হ্যাঁ হ্যাঁ কয়টা ব্র্যাকেট দিলাম বলো তো সম্ভবত 7টা 7টা না আচ্ছা তাহলে 1 2 3 4 5 6 yes sir 7টা দিলাম সেদিকে কি দিল যেন মাঝে তো চলে তো সেটা পাওয়া যাবে আমি এখানে লিখছি না 73 পাইছে 73 মানে কি গ্রেড না এখন আমি এটাকে অটোমেটিক করে দিই ওটা দাও এনে কিছু লিখতে গেলে চলে যাবে সার্ভিস yes sir ক্লিয়ার বুঝছেন কিছু না স্যার আচ্ছা সবাইকে আমরা দেখাবো আমি এখন দেখেন একটা মানে একটা প্লেসমেন্টের নাম্বার দিয়ে দিই এখানে কত 55 57 টোটাল এভারেজ কত আছে 57 সে কি পেয়েছে বি তাই না দেখেন তো yes sir clear
আমরা নিচেতে এভাবে করেছিলাম ক্লিক করলাম নিচেতে হয়ে গেল। হ্যাঁ কিন্তু পাচ্ছি দেখে এখন এইভাবে থাক স্যার এখন ডাক দেবো টোকা দিন স্যার একটু শুনুন স্যার আমাদের এটা বারবার মানে চলে যাচ্ছে উপর হচ্ছে আচ্ছা এবার ঠিক আছে এবার কোনটা লাগে আবার দেখাবো আচ্ছা এবার করি না পারলে স্যার অবশ্যই তোর মাউস ধরবা লাগে আমার পা ব্যথা করতেছে আমি কি করবো হয়েছে আমার একটু রাঙিন করা যায় একটু রাঙিন করবো তাহলে একটু ভালো হবে ছানা লাগে ভালো লাগে মানে কারণ বেশি করতে না বোঝানো কিছু আছে না তো চলে যাবে না ওইখানে যাইতে হবে আগে তুমি যেখানে ওইখানে না এবার হবে না চলে গেছে আবার ওইগুলো সিলেক্ট করো কত ভালো লাগে আপনি একটু করেন তো ওইখানে যাও দেখেন এই যে এখানে যে ব্যবসা স্যার তাও হয় না দেখেন স্যার কি করো তাড়াতাড়ি স্যার দেখেন কি দেখেন মাউস স্যার। কই ওই যে মাউস দিয়ে এটা কিভাবে করবো ওই সেটা এখানে টানা টানা দিলে কি হয় এত জায়গা থাকতে আমরা খালি এই সিলেকশন মাউস ওই কোণারে থাকে তাহলে হবে স্যার বলেন। মাউস দিয়ে টানবো কিভাবে মাউস টেপে ধরবে দেখেন এবার মাউসটা ধরবেন মাউসটা ধরে এখানে রাইট বাটন প্রেস করে টান দিবেন দেখেন এটা দিয়ে কত সহজ এই যে ঠিক আছে এই আচ্ছা বেশ। এটার থেকে এটা সহজ না আপনি করলে তো সহজে দেখে আপনি তো পারেন স্যার আমরা তো শিখতেছি হুম এটা এখানে এখানে চাপ দেন টান দেন চাপ দিয়েছেন এই সাইড এটা আর এটা ওই এখানেও কি আর একটা বাটন ও হ্যাঁ ওই তো স্যার তারপরে ই করলে না এই উপরটুকু চলে যায় স্যার অনেকবার ট্রাই করে দেখছি এই দেখেন হয় এটা বলতেছেন হ্যাঁ এই তো শেষ হুম কালার দিতে চান তা আপনার ওখানে রয়েছে আমাদেরটা চলে যায় আমি তো ওটা দেই নাই
আমি তো এখানে দিছি, এই দেখেন। আর এটা দিলে হতে এই যে অল বর্ডার থেকে অল বর্ডার, বুঝছে? বর্ডার থেকে অল বর্ডার, এই যে দেখেন। উফ, এটা হবে না, তা তো বুঝি না। আচ্ছা, অ্যাটেন্ডেন্স চেক করে আছে। দিয়ে দিছে দেখে এখন তো আর যাচ্ছে না। এবার লাগতো এত পাই না। এই আপু, আপনারা লেখছেন এখানে যেগুলো লিখবো সেগুলো তো নাই, ওখানে কিভাবে লিখবো? কি নেম, ফার্স্টে কি নেম? হ্যাঁ, এগুলো তো আগে তো লিখতে হবে। নেম, সিরিয়াল নং, নেম, রোল নং, রেজিস্ট্রি নং। প্রথমে সিরিয়াল কি থাকে Name? একটা স্টুডেন্টের মার্কশিটে কি থাকে? প্রথমে প্রথমে তো পর্যায়ক্রম আছে না? নেম, রোল নং, রেজিস্ট্রি নং, সাবজেক্ট দিতে হবে। প্রথমে সিরিয়াল না দেন ও মানে দিলেই হবে? হ্যাঁ, কোনো বাধ্যবাধকতা নেই। কি বলেন? নেম তারপরে কি দেবো রোল তারপরে সে রেজিস্ট্রেশন আর এ হবে না এমনি হবে আর কি হবে রে তো এখানে আর কি অবস্থা আর দিতেছে না এবার এই যে আর রেজিস্ট্রেশন রে আবার এ তো কম আকার বুঝে জানো এ তো হচ্ছে আকার বুঝে বাংলা অক্ষরে আর কি হচ্ছে একার বুঝে অত লেখা নেই এমনি তা তো জানি। রেজিমে লিখে দিলে তো। ভুল গেছে এখানে কি খেয়েছে? এটা কি মানে যে সেলার স্টিল তো হবে না এখন তো এমনিটা দেখুন কি লিখতেছে। আজকে নেম টাইটেল স্যালারি তারপর হচ্ছে হাউস রেট তারপর হচ্ছে কি ক্যানেস করতে তারপর হচ্ছে এসএল নং দিছি, নেম দিছি, রোল দিছি, রেজিস্ট্রেশন দেখতে দিছি। দেখতে কলমে দাগ হয় আমি না এরকম তো লেখি না এরকম একটা টেস্টি দিয়ে স্যার সাবজেক্ট দেবো নাকি প্রত্যেকটা সাবজেক্টের নাম দিয়ে যাবো? বাংলা বিএন বিএন ইএন একটু একটু দিতে হবে তারপরে তোর অ্যাকাউন্টিং এটা বলছি তারপরে অ্যাকাউন্টিং তার ম্যানেজমেন্ট ম্যানেজ
প্রোডাকশন পিয়ারো তারপরে এগ্রিকালচার কি হলো ট্যাগ হয়ে গেছে These are my cars machine. আমাদের হচ্ছে স্যার ওইখানে আমি বসছিলাম কিন্তু ও বলছে কি ও পড়া তো আমার সাথে আর এইখানে আপনি আমার ওনার পরে আবার আপনি করতে পারবেন না স্যার উনি থাকলে আমি হয় না স্যার। উনি এই কথা বলতে পারে আপনি করতে পারেন না যে আপনি তো না হয় না তাহলে আমি কই যাব? এর একটু সমস্যা এ আবার আপনি বসেন তো। কামড় করতে আমি মরে যাবো কিছু করে এটাতে তো ফাঁকা মনে করছি। তারপর টোটাল মার্ক এভারেজ মার্ক স্যার ওইটা ওটা আবার তো দরকার নেই আমার কাছে যেটা করে এটা ঠিক আছে ও না আমরা স্টেপ করছি ওই সিগনাস সাথে গেছি বলে বলে করে নিচ্ছে এরকম একটা বাড়ি কি সাথে গেছি হাঁস মনে দিত কি সমস্যা আমাদের আমরা আবার করতেছি। এটাই ধরে আর পাচ্ছিস না হুম আমাকে কি ধরে না। বলছে তারপর মার্সেল ওই দেখে আচ্ছা কালার করো তো তাহলে নো অর্ডার দিলে তো চলে যায় স্যার। কালার করো তো কি কালার করো না ওইখানে তো ওই লাল না লাল একটু হলুদ একটু ওইখানে তো দেখি হলুদ হয়েছে তার জন্য ওইখানে ওইখানে দেখো দেখছেন কি বিয়া করছেন। হচ্ছে না কি জন্য হচ্ছে ওই আসমিন মানে যাইতে বলছে ওকে আসমিন আমি কাগজ তো হয়ে গেছে না এখন কালার এখন দিছি তো ভালো কালার দিল। এটা ভালো লাগছে ভিডিও দেখি এগুলো কি
কোনগুলো এরকম আসছে কেন বলুন। জানি না তো।